তো আগের ভিডিওতে আমরা এই ফ্যাক্টোরিয়াল নামক জিনিসটা ইউজ করছিলাম, ক্যালকুলেট করছিলাম, সেটা করছিলাম একটা ফর লুপ দিয়ে। আর এইটাকেই তুমি আরেকটা সিস্টেমে করতে পারো যদি তুমি জানো মোটামুটি, সেটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে। সো হোয়াইল লুপ জিনিসটা হচ্ছে আরেকটা লুপই এবং সেম কাজটাই মোটামুটি তুমি যদি জানো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর লুপ এবং হোয়াইল লুপ দিয়ে করা যায়। ধরো হোয়াইল লুপ যদি আমরা ইউজ করতে চাই, তার জন্য আমরা একটা ফাইল তৈরি করে ফেলি। ধরো আমরা নতুন একটা ফাইল বানাইলাম এবং এটাকে সেভ করলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে while.js, এই হোয়াইল দিয়ে। সো হোয়াইল লুপটা তোমার কীভাবে কাজ করে, সাধারণত হোয়াইল লুপের জন্য এখন পর্যন্ত, সামনে একটু ইজিয়ার হবে যে তুমি একবারেই ডিক্লেয়ার করে ফেলতে পারো, বাট সো ফার তুমি যেটা করতে পারো, তুমি একটা সংখ্যা বা কিছু একটা ডিক্লেয়ার করে নাও। ভালো কথা, ধরো তোমার নর্মালভাবে যদি তুমি হোয়াইল লুপ ইউজ করতে চাও, তুমি হোয়াইল লুপ করবা 1 থেকে 10 পর্যন্ত চালাবা। সেক্ষেত্রে তোমাকে কয়েকটা কাজ করতে হয়। প্রথম কাজ করতে হয়, তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললা i = 0। তারপরে তুমি হোয়াইল লুপটা 10 বার চালাবা। কীভাবে চালাবা? তখন i <= 10, তার মানে 10-এর ছোট অথবা সমান হলে তুমি এই হোয়াইল লুপটা চলবা। হোয়াইল লুপের ভিতরে তুমি কনসোল লক করে দিতে পারো যে আমাকে আইটাকে আউটপুট হিসেবে দাও, এবং হালকা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আই এর ভ্যালু 1 করে বাড়াইতে হবে। তো সেটা শর্টকাট সিস্টেম হচ্ছে i++। সো তুমি ভিতরে যাবা, আই এর ভ্যালু আউটপুট করবা এবং তারপরে দেখতে থাকবা। তুমি যদি আই এর ভ্যালুটা 1 থেকে শুরু করো, তাহলে ভিতরে তুমি 1 থেকে 10 পর্যন্ত দেখবা। 0 থেকে শুরু করলে 0 থেকে দেখবা। তো এটা আমরা সেভ করলাম। সেভ করে আমরা যদি এইটাকে আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমরা নোট, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে while.js, তাইলে এইখানে আমরা আউটপুট হিসেবে দেখে ফেললাম 1 থেকে 10 পর্যন্ত সে সুন্দর করে একদম সুবোধ বাচ্চার মতো সুন্দর মতো সবগুলোকে আউটপুট দিয়ে দিল। এটা হচ্ছে আমাদের নর্মাল একটা হোয়াইল লুপ। এখন আমরা চাচ্ছি ওই ফ্যাক্টোরিয়ালটা যেভাবে বের করছি, এইখানে যেহেতু আমরা 1 থেকে 10 পর্যন্ত দিতে পারি, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল বের করা আমাদের জন্য একদম মামুলি বিষয়। আমরা একটা ডিক্লেয়ার করে ফেললাম ফ্যাক্টোরিয়াল। যেহেতু এটা গুণ করে করে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়, সেই জন্য এটার ডিফল্ট ভ্যালু আমরা দিব 1, যেহেতু গুণ করে করে করতে হয়। এবং এটার ভিতরে কি করব, জাস্ট ফ্যাক্টোরিয়াল = আগের যে ফ্যাক্টোরিয়াল ছিল তার সাথে আমরা আই গুণ করে দেব। এরপরে আমরা এখানে প্রত্যেকবার দরকার হলে আই এর সাথে সাথে আমরা ফ্যাক্টোরিয়ালটাও কনসোল লক করে দেখি প্রথম ধাক্কায় কি দাঁড়ায় আর কি। তো আমরা এইখানে আবার এটাকে চালু মেরে দিলাম। দিলে আমরা প্রত্যেকবার দেখতেছি ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমাদের, আচ্ছা আমরা এখানে তো 1 দিয়ে গুণ করলে তো হবে না, তাহলে প্রত্যেকবার ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 দিয়েই হবে। আমরা গুণ করব আই এর সাথে, কারণ আই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, 1 করে বাড়তেছে, রাইট? সো ফ্যাক্টোরিয়ালের নতুন ভ্যালু হবে আগের যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ছিল তার সাথে আমরা আই দিয়ে গুণ করতেছি। কারণ ওই যে একটু আগে মনে আছে 10-এর ফ্যাক্টোরিয়াল মানে বা 5-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল সাধারণত এটা দিয়ে দেখায় = তুমি দিবা হচ্ছে 2 1, তারপরে হচ্ছে ×2 তারপর হচ্ছে তোমার 3 × 4 মাল্টিপ্লাইড দিবা 5, এরকম একটা দিয়ে তুমি 5-এর ফ্যাক্টোরিয়ালটাকে বানাবা। তো সেমভাবে তুমি 10-এর করতে চাও, তাইলে তুমি এটাকে করবা 6 7 8, তারপর 9, তারপরে 10 পর্যন্ত করবা। আমাদের সেম কাজে প্রত্যেকবার এই যে একটা করে ভ্যালু চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে আই এর ভ্যালু, কারণ 1 করে বাড়তেছে। তো এইটা যদি আমরা ঠিক মতো করি, এখন যদি আমরা এইটাকে চালাই দেখি যে এই বাচ্চারা চালু হয়, তাহলে আমরা ওই আগের মতো কিন্তু রেজাল্ট দেখতে পাবো যে তোমার এই 1 থেকে ফ্যাক্টোরিয়াল হয়ে হয়ে এখানে দেখাইছে। তার মানে প্রত্যেকবার এসে গুণ করে করে মানটা এর সাথে যোগ হচ্ছে। একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করে যদি বুঝো, তাহলে বুঝতে পারবা যে একটা লুপ হচ্ছে, ঘুরতেছে একটার পর একটা। তো একটা গুণ করা একটা জিনিস আছে, ধরো একজনের পর একজন আসতেছে। ধরো স্কুলে কি হয়, টিচার যখন বাড়ি দেয়, প্রথম জন আসলো বাড়ি দিল, এই তুই যা, তারপর তৃতীয় জন যা, তারপর যা, এরপরে যা দিচ্ছে। একইভাবে তোমার একটা সংখ্যা আসতেছে, তোমার গুণফল আছে, তুমি প্রথমটাকে নিলা, ওটার সাথে গুণ করলা, তারপর দ্বিতীয়টা আসলো, 2 আসলো, এর সাথে গুণ করে আবার এই জায়গায় রাখলা, তারপরে আসলো গুণ করে আবার এই জায়গায় রাখলা, এরপরে আসলো গুণ করে আবার এই জায়গায় রাখলা। সেম কাজটা এক্স্যাক্টলি করতেছো, যে ফ্যাক্টোরিয়াল যেই জায়গাটায় ভ্যালুটা ছিল ওইটারই নতুন ভ্যালু হবে, আগের ফ্যাক্টোরিয়াল ভ্যালু তার সাথে আই দিয়ে গুণ করে দিচ্ছি। সিম্পল হিসাব। না বুঝলেও তুমি করতে থাকো, সামনে আরও ভালো বুঝতে পারবা। তো এটুকু যদি আমরা বুঝে ফেলি, তাহলে প্রত্যেক লাইনে লাইনে আমরা এখানে আর কনসোল লগ না করে, ধরো এখানে আমরা কনসোল না করে আমরা সবার লাস্টে গিয়ে বলে দিতে পারি যে তোমার টোটাল যে 10 পর্যন্ত করছো কনসোল লগ, সেটার ভ্যালু হচ্ছে ফ্যাক্টোরিয়াল। কারণ এই লুপের ভিতরে হওয়া মানে হচ্ছে সব কোড বারবার এক্সিকিউট হবে, মানে আউটপুট দেখাবে। আর লুপের বাইরে যদি থাকো
কারণ সেটা একবার দেখাবে, কারণ লুপ মানে হচ্ছে বারবার চলবে, তার মানে যতবার চলবে অতবার যদি তুমি কনসোল লক করো তাহলে অতবার আউটপুট দেখাবে। আর লুপের বাইরে লেখা মানে হচ্ছে কি, ওটা তো আর বারবার চলবে না, লুপের বাইরেগুলো জাস্ট একবারই যাবে। তো জিনিসটা কি হচ্ছে, কোড এখানে শুরু হচ্ছে, আই এর ভ্যালু 1 পাইলো, ফ্যাক্টরিয়াল ভ্যালু 1 পাইলো, তারপর পাইলো লুপ, বুঝছে যে আমার এখন খবর আছে, আমার একটা চক্র মারতে হবে, চক্র মারবো, চক্র মারে এই আয়ের ভ্যালু তোমার আগে ছিল 1, 10-এর চেয়ে ছোট, ভিতরে আসলো, গুণ করলো, রাখলো, তারপর আয়ের ভ্যালু 1 বাড়াই দিল, হইলো 2, এর চেয়ে ছোট আসলো, গুণ করলো, তারপরে বাড়াই দিল। তার মানে এর ভিতরে তুমি যাই লিখো সে বারবার এক্সিকিউট হবে। এরপরে যখন দেখবে যে আয়ের ভ্যালু 11 হয়ে গেছে, তখন আর এই শর্ত ফুলফিল করে না, তখন আর এর ভিতরে যাবে না, বাইরে যাবে। এখানে একটা কনসোল লগ আছে, যেহেতু এটা একবারই করবে, তারপর সে দেখবে যে আর কোনো লাইন নেই, টাটা বাই বাই, আমার কাজ শেষ। সো এখন তুমি যদি হচ্ছে 10-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাও, তুমি এই জায়গায় এসে তুমি যদি এবারটা কই এই করে দাও, তাহলে 10-এর ফ্যাক্টোরিয়াল তোমাকে বলে দিবে। একইভাবে তুমি যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাও, কোনো টেনশনে কিছু নেই, ওখানে 5 বসাই দাও, 5 পর্যন্ত লুপ চলে তোমাকে আউটপুট দেখাই দিবে। এখন তুমি যদি এটাকে ওই ফাংশন স্টাইলে করতে চাও, তো ফাংশন স্টাইলে করতে গেলে তুমি সেম কাজ করবা। ধরো আমরা একটা ফাংশন লিখলাম, তারপর এটার নামও দিলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তারপরে আমরা ফ্যাক্টোরিয়াল যখন ফাংশন নিব, তখন আমরা তার ভিতরে হয়তো একটা এই নির্দিষ্ট সংখ্যা না দিয়ে, কারণ লোকজন বিভিন্ন সংখ্যা দিতে পারে, n যদি 5 পর্যন্ত আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে এখানে বসাইছি 5কে, কারণ 5 পর্যন্ত গুণ হবে, তারপরে আর যাবে না। যদি আমরা 10 পর্যন্ত করি, তাহলে এই জায়গাটায় 10 বসবে, কারণ 1 থেকে গুনে 10 পর্যন্ত আসবে। আর আমরা যদি হচ্ছে n পর্যন্ত দিতে চাই, তাহলে এই জায়গাটায় কত বসবে বলো তো চিন্তা করে, ওই জায়গায় জাস্ট বসে যাবে n। সো এইখানে তার মানে তুমি কেন n বসাইলে, কারণ তুমি ওই যে লোকজন যেই সংখ্যাটা ইনপুট দিবে ওটা পর্যন্ত চালাইতে চাও। আর এই কমেন্টের লাইনটা আপাতত আমরা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিলে এটা যেহেতু ফাংশন, এখান থেকে কি রিটার্ন করবে, এটাতে আমরা কি পাইতে চাই, ফ্যাক্টোরিয়ালটা পাইতে চাই। তো যেহেতু আমরা ফ্যাক্টোরিয়ালটা পেতে চাই, এখান থেকে আমরা রিটার্ন করে দেব ফ্যাক্টোরিয়াল নামটা আর কি, দিলে তারপরে আমাদের কাজ শেষ। এখন নিচে যদি আমরা ধরো একটা করলাম যে বার রেজাল্ট, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আমরা 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল বের করব। এরপরে আমরা কনসোল লক করে দিলাম রেজাল্ট, এটাই করে দিলাম। এখন যদি আমরা এটাকে রান করি এখানে এসে, তাহলে কিন্তু আমরা সেম ভ্যালুটা পাবো। আমরা যদি 5-এর জন্য কল করে দিই, তাহলে আমরা সেম ভ্যালুটাই পাবো। তো এইটাকে আমরা যদি করি, তাহলে 120 পর্যন্ত পাচ্ছি। তো তোমরা কি বুঝলা? তোমরা বুঝছো যে একই ফ্যাক্টোরিয়াল, একই কাজ করার জন্য আমরা চাইলে ফল লুপ লিখতে পারি। এখানে যে ফল লুপ দিয়ে ফ্যাক্টোরিয়াল বের করছি, আবার একই ইউজ করে আমরা এই হোয়াইল লুপ ইউজ করে সেম জিনিসটা করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করবা, যেটা হচ্ছে আমি ফাংশনের নাম এবং ভিতরে একটা ভেরিয়েবল সেম নাম দিছি। ইউজুয়ালি সেম নামটা ইউজ না করাই বেটার, এটা কাজ করবে ঠিক মতো, কিন্তু একটু কনফিউজিং হয়ে যাবে এটাকে ফাংশনের নাম নাকি ভেরিয়েবলের নাম। তো সেক্ষেত্রে তুমি চাইলে এটার নামটা তুমি চেঞ্জ করে দিতে পারো। এই যে তুমি এটাকে রিনেম করতে চাও, ধরো আমি ফ্যাক্ট দিয়ে দিলাম অথবা ক্যাল দিয়ে দিলাম, দিলে সেই জিনিসটা রিনেম হয়ে গেল। জাস্ট F2 চাপ দিলেই কোনো একটা জিনিস সিলেক্ট করে, আর তুমি যদি না করতে পারো আস্তে ধীরে করো আর কি, বা ধরে ধরে করো। তো ওই জিনিসটা তোমার কিছুটা খেয়াল রাখতে হবে। সো এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেখানো যে সেম কাজটা চাইলে আরও কয়েকভাবে করানো যায়। আমরা আরেকটা দেবো নেক্সট ভিডিওতে, কিন্তু তুমি চাইলে একাধিকভাবে করতে পারো। তোমাকে জাস্ট বুঝতে হবে যে আমি আসলে কী করতে চাই, সেটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট। সেটা যখন তুমি বুঝে ফেলবা যে ও আচ্ছা আমি ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সিস্টেম বা এই হচ্ছে ক্যালকুলেশন, তারপর তুমি দেখবা যে তোমার কাছে কী কী অপশন আছে। তুমি চিন্তা করবা আচ্ছা এটা কি আসলে অ্যারে দিয়ে হচ্ছে না, মোটামুটি অ্যারে দিয়ে হচ্ছে না, তাহলে কী দিয়ে হবে, মেবি ফল লুপ, মেবি হোয়াইল লুপ বা কিছু একটা দিবে, তখন তুমি সেটা দিয়ে কাজ করবা। তো এটা গেলো তোমার সেকেন্ড সিস্টেম। এটা ছাড়া হচ্ছে আরেকটা সিস্টেম আছে যেটাকে বলা হচ্ছে তোমার রিকার্সিভ। তো এই দুইটা হচ্ছে আইটারেশন করে, মানে একটার পর একটা চালায় ফল লুপ বা হোয়াইল লুপ দিয়ে, সেটা হচ্ছে আইটারেটিভ মেথড বলে। মানে কিছু একটা তুমি দরকার হলে গুগলে সার্চ দিতে পারো যে আইটারেটিভ ভার্সেস রিকার্সিভ, এই দুইটা জিনিস তোমার ইন্টারভিউতে মাঝে মাঝে ধরবে যে রিকার্সিভ ওয়েতে করে দাও বা আইটারেটিভ ওয়েতে করে দাও, এবং ফ্যাক্টোরিয়াল একটা কমন ইন্টারভিউ কোয়েশ্চেন। সো এটা ভালো করে একটু খেয়াল করো, সামনে লাগলে ফিউচারে এসেও দেখতে পারবা, বাট আপাতত একটু খেয়াল করে রাখো, কারণ সামনে আরও কাজে লাগতে পারে। সো ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেম কাজটা তুমি দুইভাবে করতে পারো, এই ফ্যাক্টোরিয়াল ফাংশন দিয়ে করতে পারো। ওটার নাম যেহেতু চেঞ্জ করছি, এটাও চেঞ্জ করে দেই। জাস্ট এইটাকে ডাবল ক্লিক করবা এই জিনিসটাকে, তারপরে F2 চাপ দিবা, তাহলে তোমার নাম চেঞ্জ করতে দিবে। এই তারপরে তুমি ফ্যাক্ট বা কিছু একটা নাম দিলা, তাহলে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। অথবা তুমি ক্যালকুলেট অথবা রেজাল্ট বা এই টাইপের কিছু একটা দিয়ে দিতে পারো। তো এই গেল হচ্ছে আমাদের হোয়াইল লুপ দিয়ে ফ্যাক্টোরিয়াল হিসাব করার সিস্টেম। সো এরপর আমরা চলে যাব আরেকটা মজার জিনিসে।